আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের কুশি কাটার কাজ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই কুশি কাটার ফুলগুলো তৈরি করে দেখাবো। আমি এখানে 2 রঙের কালার দিয়ে ফুলটি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই ফুলগুলো। তো এই ফুলের কালার কম্বিনেশনও অনেক সুন্দর। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার কম্বিনেশন দিয়ে ফুলটি তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে লাল এবং হলুদ রঙের সুতা দিয়ে কাজটি করে নিয়েছি। তো আমি এখানে 5টি পাপড়ির ফুলটি তৈরি করে নিয়েছি। আপনারা সেম প্রসেস ফলো করে 4টি কিংবা 6টি পাপড়ি দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এই যে দেখুন, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তো চলুন কাজটি শুরু করি। তো এই ফুলটি তৈরি করার জন্য আমি এখানে গুটি সুতা নিয়েছি। এই যে দেখুন, আমি এখানে হালকা হলুদ রঙের এবং লাল রঙের সুতা নিয়েছি। তো প্রথমে আমি এই হলুদ রঙের সুতা দিয়ে কাজ করব। আপনারা এখানে অন্য যে কোনো কালারের কম্বিনেশন দিয়ে এই ফুলটি তৈরি করতে পারেন। তো প্রথমে আমি একটি স্লিপ নোট করে নিব। এই যে দেখুন, আমি এই সুতাটাকে আঙুলের ভিতর পেঁচিয়ে এবার এই হুক দিয়ে এই এক্সট্রা সুতাটা বের করে নিয়ে এসে একটি স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোট অনেকভাবে করা যায়, আপনাদের যার যেভাবে সুবিধা হয় সেভাবে স্লিপ নোট করে নেবেন। তো এরপর আমি এখানে চেন করে নিব। এই যে দেখুন, এই যে হুকটাকে আমি এই সুতায় প্যাচ দিয়ে এবার সুতাটাকে এই লুপের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম। এই যে 2 3 4 5 6, এই যে দেখুন আমি এখানে 6টি চেন করে নিয়েছি। তো এরপরে এই যে ফার্স্ট চেনের ভিতরে এই যে লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতাটাকে নিয়ে এসে এবার আমি এখানে এই যে দেখুন স্লিপ স্টিচ করে দিলাম। তো আমাদের এখানে একটি সার্কেল তৈরি হলো। এই যে দেখুন, এবার এই রিংয়ের ভিতরে আমরা কাজ করব। তো আমরা প্রথমে 3টি চেন করে নিব। 1 2 3, এই যে দেখুন 3টি চেন করেছি। এবার এই যে এই সার্কেলের ভিতরে আমরা 2টি ডাবল ক্রোশি করব। তো এই যে দেখুন, আমি এই হুকটাকে সুতায় একটি প্যাচ দিব, দিয়ে এই সার্কেলের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে বাইরে নিয়ে আসব। এবারে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, এরপর আবার 2টি লুপ ক্রস করাবো। তো আমাদের একটি ডাবল ক্রোশি হয়ে গেল। এবার আমরা সেমভাবে এই হুকটাকে লুপে একটি প্যাচ দিয়ে এই সার্কেলের ভিতর থেকে এই যে লুপ নিয়ে এসে প্রথমে 2টি লুপ ক্রস, এরপরে আবার 2টি লুপ ক্রস। তো আমাদের এখানে 2টি ডাবল ক্রোশি হলো। এবার আমরা 3টি চেন করব। 1 2 3, এই যে দেখুন 3টি চেন করে এবার এই সার্কেলের ভিতর থেকেই সুতাটাকে নিয়ে এসে একটি স্লিপ স্টিচ করে দিব। এই যে দেখুন হয়ে গেছে। তো আমাদের একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এবার আমরা আবার 3টি চেন করব। 1 2 3, এই যে দেখুন 3টি চেন করেছি। এবার এই যে দেখুন 3টি চেনের পর এই সার্কেলের ভিতরে 2টি ডাবল ক্রোশি করব। এই যে দেখুন এই 2 নাম্বার ডাবল ক্রোশি 2টি ডাবল ক্রোশি করেছি। এবার 3টি চেন 1 2 3, 3টি চেন করেছি। এবার এই সার্কেলের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি স্লিপ স্টিচ। এই যে দেখুন আমাদের এখানে 2টি পাপড়ি হলো। তো এভাবে আমরা 3টি চেন করব, 2টি ডাবল ক্রোশি করব এবং আবার 3টি চেন করে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এভাবে আমরা টোটাল 5টি পাপড়ি তৈরি করব। তো আমাদের 2টি অলরেডি হয়ে গেছে, আমরা এখানে আরও 3টি করে নেব। তো আমি 5টি পাপড়ি তৈরি করে ফিরে আসছি। যে দেখুন আমি 5 নাম্বার পাপড়ি অবধি চলে এসেছি। এবার আমি 3টি চেন করেছি, চেন করে আবার সেমভাবে এই সার্কেলের ভিতর থেকে সুতা নিয়ে এসে স্লিপ স্টিচ করে দিলাম। তো এই যে দেখুন আমাদের 5টি পাপড়ি তৈরি হয়ে গেছে। এবার এই যে দেখুন কাজটাকে উল্টে পিছন থেকে এই যে দেখুন চেনের ভিতর থেকে আমি সুতাটাকে নিয়ে এসে স্লিপ স্টিচ করে একটি চেন করে এক্সট্রা সুতা বের করে এটাকে কেটে নেব। এই যে দেখুন আমি এক্সট্রা সুতাটাকে কেটে নিলাম। এবার এই যে সুতাটা আমি এটা লুকিয়ে দিব কাজের ভিতরে। এই যে দেখুন আমি এক্সট্রা সুতাটাকে কাজের ভিতরে লুকিয়ে হাইড করে দিব।
যে কোনো কাজের ভিতরে সুতাটাকে নিয়ে এসে হাইড করে দেব। তো এবার বাড়তি সুতাটাকে কেটে নেব। তো এই যে দেখুন আমাদের এই ছোট্ট ফুলটি তৈরি হয়ে গেছে। তো এরপর আমরা এই যে লাল সুতার কাজটি করব। তো এজন্য আমি এখানে এই যে দেখুন লাল সুতা নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমাদেরকে স্লিপ নোট করে নিতে হবে। তো আমি সেমভাবে আঙুলের সাহায্যে সুতাটাকে পেঁচিয়ে এই যে হুক দিয়ে প্যাচ দিয়ে সুতাটাকে নিয়ে এসে স্লিপ নোট করে নিলাম। এই যে দেখুন, তো স্লিপ নোট হয়ে গেলে আর এই যে দেখুন এই যে ফুলের যে পাপড়ি, তো এই 5টি পাপড়ির মাঝে যে ফাঁকাগুলো এই যে দেখুন, এই যে কোনো 2টি পাপড়ির মাঝখানে আমরা সুতা জয়েন্ট করব। তো এই সার্কেলের ভিতর থেকে আমি হুকটাকে ঢুকিয়ে এই যে দেখুন আমি 2টি পাপড়ির এই যে দেখুন আমি 2টি পাপড়ির মাঝখান থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করে দিলাম। তো হয়ে গেছে। এবার আমি এখানে 3টি চেন করে নিব। 1 2 3। আমি এখানে 4টি চেন করে নিব। 4। তো আমার 4টি চেন হয়ে গেছে। এবার এই যে দেখুন এই যে মাঝখানে যে ফাঁকাগুলো এই যে 3টি চেনের মাঝখানে ডাবল ক্রোশের যে ফাঁকাটা এই ফাঁকার ভিতর থেকে আমি সুতা নিয়ে এসে একটি ডাবল ক্রোশি করে দিব। এই যে দেখুন করেছি। তো এরপর এই যে দেখুন আমরা যে মাঝে 2টি ডাবল ক্রোশি করেছি তার মাঝে যে ফাঁকা এই ডাবল ক্রোশির 2টির মাঝখানের ফাঁকা থেকে হুকটাকে ঢুকিয়ে সুতা নিয়ে এসে আবার একটি ডাবল ক্রোশি করে দেব। আবার তার পাশে যে এই যে দেখুন এই ফাঁকা থেকেও সুতা নিয়ে এসে একটি ডাবল ক্রোশি করে দেব। অর্থাৎ আমরা 3টি ডাবল ক্রোশি করলাম, 4টি চেন করে 3টি ডাবল ক্রোশি করলাম, আবার 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করেছি। এবার আবার এই যে দেখুন এই যে ফাঁকা 2টি পাপড়ির মাঝে যে ফাঁকা এই ফাঁকার ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশি করে দিব। তো এই যে হয়ে গেছে। তো এবার আবার 4টি চেন 1 2 3 4। 4টি চেন করেছি, চেন করে আবার 3টি ডাবল ক্রোশি। আমরা কিন্তু চেনের ভিতর ডাবল ক্রোশি করছি না, এই যে ফাঁকা এই ফাঁকার ভিতর থেকে সুতা নিয়ে এসে ডাবল ক্রোশি করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশি, মাঝে কোনো চেন নেব না, সরাসরি পরবর্তী এই যে 2টা ডাবল ক্রোশিটের মাঝে যে ফাঁকা এই ফাঁকার ভিতর থেকে আবার একটি ডাবল ক্রোশি, আবার তার পাশে এই যে চেন এবং ডাবল ক্রোশেটের মাঝে যে ফাঁকা এই ফাঁকার ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি ডাবল ক্রোশি, অর্থাৎ আমাদের 3টি ডাবল ক্রোশি হলো। তো এরপর আবার 4টি চেন 1 2 3 4। 4টি চেন করে এই আবার সেমভাবে এই মিডলে আমরা একটি সিঙ্গেল ক্রোশি করে দিব। এই যে দেখুন হয়ে গেছে। তো আবার আমরা 4টি চেন করব 1 2 3 4। 4টি চেন করে আবার আমরা সেমভাবে এই যে 3টি ডাবল ক্রোশি করব ফাঁকার ভিতরে 1 2 3। এই যে দেখুন 3টি ডাবল ক্রোশি করেছি, 4টি চেন 2 3 4। 4টি চেন করে এবার আবার এই ফাঁকা থেকে সিঙ্গেল ক্রোশি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আমি এই 2টি পাপড়ি কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমি একদম শেষ অবধি করে এসেছি। আমি শেষে 4টি চেন করেছি। এবার এই মিডল থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশি করে দিব। তো এই যে দেখুন সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। এই যে দেখুন এবার এই পিছন থেকে এই যে দেখুন আমি যেখানে সুতা জয়েন করেছি সেখান থেকে সুতা নিয়ে এসে একটি স্লিপ স্টিচ করে এটি চেন করে সুতাটা কেটে নেব। এবার এই এক্সট্রা সুতা আমি কাজের ভিতর হাইড করে দিব। তো দেখুন সুন্দর এই ফুলটি তৈরি হয়ে গেছে। তো আমি এক্সট্রা সুতা কাজের ভিতরে হাইড করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি এই সুতাটাকে যে কোনো কাজের ভিতরে এই যে ডাবল ক্রোশিগুলোর ভিতরে ভরে যেন এই সামনে থেকে যেন দেখা না যায় এমনভাবে সুতাটাকে হাইড করতে হবে যেন সামনে থেকে বের হয়ে না থাকে। তো এই যে কাজের ভিতরে
এরকম করে আমি হুক দিয়েই ভরে দেব। আপনারা চাইলে নেডেলের সাহায্যেও কাজের ভিতরে লুকিয়ে দিতে পারেন। তো এভাবে লুকিয়ে এক্সট্রা সুতাটাকে কেটে নিব। তো এই যে দেখুন আমার ফুলগুলো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই ফুলটি। আশা করি আপনারা আমার ভিডিও দেখে খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। আপনারা যারা আমার ভিডিও দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।